Hold on, hold on. কিরে আমগো পরে টাঙ্কি মারোস? বডি তুম তোর কলজা বয় গেছে কেন? টান দিয়া লম্বা বানাই ফেলাম। You have no right to touch me. পয়েন্টটা আবার কে ফেলাইলো? ব্যথা দু প্রকার। কিছু ব্যথা আর কদাইন ব্যথা আড্ডির ভিত্তি এইটাই যায়, মুখ পুড়ি আর বাইরে না বুঝতি।
সুপ্রভাত। তারছেড়া টিভির রাতের খবর পড়ছি আমি শামসু। এইমাত্র পাওয়া খবরে জানা গেল ঢাকার মিরপুরে দেখা গিয়েছে অতিকায় পাগলা হাতি।
মাফ করবেন, এক অতিকায় সবুজ রঙের নীল দানব, কেউ বলছেন লাল, কেউ বলছেন নীল। এ বিষয়ে সরাসরি প্রতিবেদন জানাচ্ছেন আমাদের তারছড়া প্রতিনিধি মিস মুন্নি। মিস মুন্নি, আপনি কি শুনতে পাচ্ছেন? মিস মুন্নি, মিস মুন্নি, মিস মুন্নি, আপনি কি শুনতে পাচ্ছেন? হরি, কোথাও দুষ্ট কিল্লাই? হ্যাঁ, মানে ঢাকার মিরপুর এলাকায় প্রায়শই এক অতিকায় নীল দানব দেখা যাচ্ছে। তিনি আসছেন এবং যাচ্ছেন। কেউ কেউ বলছে এটা নাকি গুজব। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো এই এলাকার একজন মানুষের কাছ থেকে। চলুন। জি, এখানে নাকি রং বেরঙের নীল দানব আসছে যাচ্ছে। আপনি এই বিষয়ে কি মন্তব্য আপনার, একটু বলবেন কি? আসসালামু আলাইকুম। আমি সর্দার মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ। আমি এলাকায় থাকি। আমার বাবার জন্ম এলাকায়, কারণ আমার দাদির বাড়ি এলাকাতে ছিল, এবং যার প্রেমে পরে আমার দাদা আমার মতোই ঘর জামাই। আচ্ছা, আমরা আপনার দাদা দাদির বিষয় জানতে চাইনি, আমরা জানতে চাইছি নীল দানবের ব্যাপারে। সরি, দানব ইন দ্য আওয়ার এরিয়া ইটস এ গুজব। আজকালকার মানুষ দেখে বলে, আর কারণ একটু আগেই এখানে সবুজ রঙের একটি গ্রিন পাখি উড়ে ফ্লাইং যাচ্ছিল। হয়তো সেটা এখানে ঘাস খেতে নেমেছিল, আবার এইভাবেই উড়ে গিয়েছিল। তাই দেখেই হয়তো অনেকে মনে করেছেন তার একটা সবুজ দানব দেখেছেন। আমরা সবসময় একটু বাড়ি বলতে পছন্দ করি, এটা আমাদের জাতীয় সমস্যা। জি হ্যাঁ, আমরা শুনলাম এটি একটি নিছক গল্প, তাই না? আগে মানুষ তিলকে তাল বলতে পছন্দ করতো, আর এখন একটি টিয়া পাখিকে বলা হচ্ছে দানব। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানতে পারবো একজন মহিলার কাছ থেকে। জি, আপনি এই বিষয়ে মানে নিজ চোখে যা যা দেখেছেন তা আমাদেরকে সুস্পষ্টভাবে আমাদেরকে একটু ধারণা দিন। আচ্ছা, তারপর? তারে আমি চোখে দেখিনি, তারা অনেক কমিক্স পড়েছি, কমিক্স পড়ে তারে আমি অল্প অল্প ভাবছি, আমি না পিচ্ছি। ঘটনাটা কি হইল? হালকা আপনার থাপড়া দিছে, কাঁচও এখনো লাল হয়ে আছে। হালকা হঠাৎ পলকা মায়েরা বড় হইল কেমনে? ইয়েলাই তো কই, হাতে বুকুলাই আইলো, আবার হাতে কদাইন কপুরে আমার মাথাতে ডলিও দিল। এক্সকিউজ মি, কফ না স্যার। কি মুশকিল, ওই কপারসাপ মাথায় কি হইব? মোট কথা হলো ওই শালা হালকা পাগলা পাবলিক স্পেসে আমার বিদ্যুৎ পাঞ্চার করে গেছে। আরে প্রতিশোধ, প্রতিশোধ। যদিও হালকার বাচ্চা হালকা আনের মারছে, এর হরে হন্ডা হালকারে মারি আত্মনষ্ট করতেন না। এলাকা ছোট ভাই বলের কই দিব, এমন ডলা দিব হালকার হালকা বড্ড হইতো না, ছোট থাকতো না, দেয় ব্যাটারি হয়ে থাকবো, দেয় ব্যাটারি আজীবন এক্সাইজ দেয় ব্যাটারি। রাইট, লেটস কল দ্যাট রাইটার্স। গুরু, আপনার শত্রু আমার শত্রু, কোনো চিন্তা করবেন না। এমনিও আমার বাইকের টায়ারের চামড়া ঢিল হয়ে গেছে গা, আর হালকা চামড়া কিন্তু খারাপ না। আপাতত ওরটা ছিলেই কাম ছেড়ে লু। তবু একটু সাবধানে, আবার যদি গ্রিন সিগন্যাল দেয়। গুরু কি কোন, ওর গ্রিন সিগন্যাল আমি লাল নাইলে না সুদা বানা বাইর করে হারাম। ওর লেগে বড়ই মায়া লাগতেছে, ওর কপালে যে ভাই কি আছে। রাস্তা ব্লক কইরা সুন্দর সুন্দর বাইক রাখছেন, বাইকের মেলা নাকি? রক্তের মেলা। কলমটা মনে হয় ফালায় আসছি। হালকার বাচ্চা আমগা লাগাবি না? হ্যাঁ, একটু বড় হয়ে যাও তো আজকে ছাইড়া দিলাম। আসসালামু আলাইকুম।
মা বাসায় কি জানছো? মুরগি পাখি, আই লাইক মুরগি পাখি, ওটা হাসপাতালে পাঠায় দাও। হ্যালো, কে, কার, কখন, বলেন কি, কিভাবে, তারপর অনেক লাভ, কি সাংঘাতিক, কাটছু এসলাম আবার কেনা, দূর মিয়া, এটা পানে বড় না পুলিশ থানা। যে হারে চিল্লাইতেছিল মনে হইলো আমার বউ মরছে, পরে যখন কইলো সুলাইমান ইয়া চুন দিয়া যাইবো তখন বুঝলাম হালায় রং নাম্বার। তা আপনাদের সমস্যা কি? আসসালামু আলাইকুম স্যার। স্যার, যথাবিহিত সম্মানপূর্বক সবিনয় বিনীত নিবেদন এই যে আমরা আপনার থানার নিকটস্থ পাড়ায় বসবাসকারী সম্ভাবনাময় 3 মেধাবী তরুণ, আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে মস্তিষ্কের বিশ্রাম এবং চিত্র বিনোদনের উদ্দেশ্যে পাড়ার অলিতে গলিতে একটু একটু ঘুরিয়া বেড়াই, কিন্তু নিয়মিত সন্ধ্যা হবার পূর্বে আমরা গিয়ে হান্দায় যাই। কে হান্দাইলো? না মানে স্যার যেটা বলতে এসেছিলাম, আমাদের পাড়ায় স্যার একটা নতুন মাস্তানের আবির্ভাব ঘটেছে, যার কারণে স্যার আমাদের স্কুলে যেতে প্রতিনিয়ত অসুবিধা হচ্ছে। তার উপর স্যার সামনে ওর বৃত্তি পরীক্ষা। স্যার আমরা যদি নিয়মিত স্কুলে যেতে না পারি স্যার, তাহলে স্যার এই জাতীয় একজন পাইলট, একজন ডক্টর, একজন রোগী হারাবেন। তা আমাকে কি করতে হবে? ক্যাচ গ্রেফতার, মামলা ক্লিয়ার। স্যার, মাস্টারের নাম হলো হালকা। আপাত দৃষ্টিতে ওনাকে হালকা বলিয়া মনে হইলেও উনি মোটেও হালকা নন স্যার। উনি বিনা সিগনালে অতিকায় ওজনদার দানবে রূপান্তরিত হন। ওনার পাগলামিতে অতিষ্ঠ হইয়া এলাকাবাসী ওনাকে ডাকেন হালকা পাগলা বলে। এমনিতে স্যার উনি মানুষের মতন, তবে ওনাকে ধরতে গেলে স্যার উনি দানব হয়ে যাচ্ছেন এবং আমাদেরকে খুব মারছেন। তা ওনারা এত ঘাটাঘাটি করা দরকার কি? দানব টানবের মামলা তো চিড়িয়াখানারই করলে পারে। স্যার মনে বুঝেন না, আইয়ানারে বুঝাই কই হালকা যে সময় নর্মাল থাকে এই সময় 4 ফুট, আর যে সময় অ্যাবনর্মাল হয়ে যায় কই এই সময় 16 ফুট। আইয়ানারে আমি বুঝাইতে একছি 4 ফুট আর 16 22 ফুট, আর 8 ফুট কই? মানে কার 8 ফুট? আমি তো 6 ফুট। আমি আবার কি করলাম? আমার মনে হচ্ছে স্যার কোথাও হিসাবের গন্ডগোল ঘটিতেছে। আমি আবার শুরু থেকে শুরু করি। মানে ঘটনা হইল, মানে ব্যাপারটা আমরা জানি এখানে কেন আইছি। ইস বুঝছি, আর সব বুঝাই কইতে হইব। স্যার আন্নে এটারে গ্রেফতার করেন। কারে? দানবটারে। তাইলে হালকা কিটা? যারা আন্নে ধরবেন। কারে ধরবো? হালকা পাগলা। হালকা পাগলা? দানব। এটা কোন দানব? সবুজ দানব। সবুজ কোন পাগলা? হালকা। তাইলে সবুজ হালকা কে? দানব। পাগলা কই? হালকা। টোটাল কয়জন? এতক্ষণ তো মনে হয়েছিল একজন, অনগত 2-4 জন। তাইলে পাগলা সবুজ হালকা কোন দানব? উনি অবেলায় ঘুমাইতেছেন কেন? সমস্যা নেই স্যার, লোড একটু বেশি হওয়ায় হ্যাং করেছে। স্যার প্লিজ এবার আমার কথা শুনুন। স্যার আমরা একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করিতে আসিয়াছি, যার নাম হলো হালকা পাগলা। যিনি হালকা তিনি পাগলা, যিনি পাগলা তিনি হালকা, অর্থাৎ হালকা এবং পাগলা একই লোক একই ব্যক্তি, অনেকটা লাউ কদুর মতো, মাল এক নাম 2টা। আমি কি আপনাকে বুঝাতে পারলাম স্যার? সেটা আগেই কইলেই হইতো। ওইটাই তো ট্রাই করছিল। যা হোক স্যার, হালকা পাগলা যখন খেপে যায় তখন তার শরীর অনেক ফুলা অনেক বড় হইয়া যায় এবং গায়ের রং বদলাইয়া সবুজ দানবে রূপান্তরিত হয় স্যার। তার মানে আপনারা কইতে চাইতেছেন ওই একই লোক হালকা পাগলা, ওই লোকই সাইজে অনেক বড় হইয়া যায়। এম আই রাইট? আহা, এই তো একদম রাইট স্যার। এতক্ষণে লাইন আসছে। সাইজে অনেক বড় হইলে সবুজ দানব হইয়া যায়। স্যার অসম্ভব, ইওর আন্ডারস্ট্যান্ডিং। সেইটাই, বিষয়টা আমার আগে বোঝা উচিত ছিল। ইটস ওকে স্যার, সময় একটু লাগতেই পারে, উই নো মাইন্ড। ভাইদা হয়ে গাজার রানিং রেট কত যাইতেছে এখন? স্যার মণিপুরি 100 গ্রাম 1000 টাকা, আর কাটারি স্যার 750 টাকা, আর এই যে বামনা 220 টাকা স্যার। আপনার লাগলে বলবেন স্যার, আপনাকে স্যার ম্যানেজ করে দেব। বাবা বাবা বাবা, গাজার একদম কারেন্ট রেট জানেন দেখতেছি। ওই গাজা খাই আইছো থানার মধ্যে গল্প করতে, সাহস তো কম না? স্যার মনে হয় ছোট্ট একটা বড় ধরনের ভুল করছে। ছোট বড় বুঝাইতেছি। সেমনি তিনটার লোক হবে দে। আমার মনে হয় ওসি সাহেব আমাদের বুঝতে ভুল করেছেন। বাসে গেছি কই? আরে বেশি অপমানিক করে না, খালি অল্প কদ্দুর বুঝাইছে। শেষ ভালো যার, সব ভালো তার। যাই হইছে, ব্যাপারটা আমাদের মধ্যে থাকলেই ভালো। তুই
তুই এত কত স্কিল লাই একখানা কম কথা সাবাও তয় হালকা ইয়ারে 57 কইছিলাম আর 57 সোজা আঙ্গুল নগিং ইয়েস ইয়েস বাঁকা আঙ্গুল মানে প্রফেশনাল দরকার প্রো কিলার সাইড প্রো কিলার এ আবার কোন সার্কাস? ফরেন মাল নি কোনো ইয়েস চাইনিজ সামুরাই কিলার ল্যান্সা দিস ইজ প্রো কিলার ল্যান্সা কারে মারতে হইব ছবি দিলেই ডেড বডি কনফার্ম ভাই সাহেব এক পিচ্চিরে মারতে হইব, তাই মনে রাখবেন সাইজ ডাজ ম্যাটার। ল্যাংসা ভাই আন্নে বাংলা বুঝেননি কোনো? নো ইট ইজ নট অনলি চাইনিজ আমি বাংলায় কইতে আছি সাসুকে আনু না বড় তাকো সীতা আসসালামু আলাইকুম ভাইজান, এলাকায় নতুন নাকি? ঘটনাটা কি হইল আমি তো কিছুই বুঝতে পারলাম না। প্রফেশনাল কিলার প্রফেশনাল মিস্টেক করছি আর সরি ল্যাংসা বাই মিস্টেক নিজের হাত নিজেই কাইঞ্চা দিছে। অনেক হয়েছে, আর বসে থাকা যায় না। যদিও যুদ্ধ আমার পছন্দ না। মাই ব্লাড ইজ টকবগিং সো আমিং আন্নের মাথা তাজা কফ তুই প্রতিজ্ঞা করিয়ে যদি হালকা ইয়ারে নমাইতাম হাচ্ছি তাইলে আন্নের মাথা খারাপ হইব। ড্যাম! আমার দয়া শরীর হালকারে মারার আগে ওরে একটা সুযোগ দিতে চায়। হেলকো হালকা তুই যা করছস সব ভুইলা যাবো যদি ক্ষমা চাস। কি ক্ষমা? আচ্ছা যা, মাফ করে দিলাম। ঘটনাটা কি হইল? মোবাইল অপমান হালকা গিয়া আন্নেরে মোবাইল তুন বাইরই 82 শিক্ষা সোয়া দিছে। আমার মনে হয় সে আমার কথা বুঝতে পারে নাই। ওকে, ডাইন ডাইন সেকেন্ড ডাইন। হেলকো আরে কি মুশকিল, তোর বাপরে পাঠাবি কেন আমার পাও ধরে মাপ চাইতে? বললাম তো মাফ করে দিছি। অপমান করলো না তো? কি এখন অপমানি বুঝুন না? হাতের কথা হুনি তার গার ব্যাকলম হুইজার গই। আমার মনে হয় আর একবার ভালো করে জানা দরকার কার বাপের কথা বললো। এক মিনিট হেলকো আরে মুশকিল, ওর বাবা তোর বাবা এক বাবা, যে কোনো একজন এসে আমার পায়ে ধরে মাপ চেয়ে গেলেই হইব। আমি মোটামুটি শিওর আমাগো অপমানই করছে। হ্যাঁ অপমান অপমান নিয়ে কোন গর অপমান করছে? আরে হাতে আন্নগো দনগার বাবারে মিলে এক ভাগ বানায় লাইছে আর হরে কোন অপমানই করছে না। আরে হাতে সিয়াজটা দি আন্ডা তিনগারে সব আমাইছে। অপমান, ঘোর অপমান। প্রতিশোধ প্রতিশোধ যুদ্ধ 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 এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধ চাই। নাই নাই কিচ্ছু নাই, আগের ওইসব সাপ্লাই করি না। ওই ব্যবসা বন্ধা, ঝাপি বন্ধ, দোকান বন্ধ। আরে মামু এত ভয় পাও কে?
ওই সব লইতে আসি নাই, এই দুই একটা যন্ত্রপাতি লইতে আইছি। বেশি না 2 কাম যুদ্ধ আইটেম লমু তোমার বাতার কাঞ্জাঙ্গুলের কামে নামি না মামু এবার কিন্তু কিছু গোলা বারুদ ফ্রি দেবা। ও মামুরা যুদ্ধ আইটেম লবেন, কি লাগবো কোন লিস্টে বালা আইটেম আছে। মামা আহো কি আছে দেখাও। নোট করেন, একটা রাশিয়ান স্টার্লিং ট্যাঙ্ক লাগবো। ভাগনা দেখ তো স্টালিন আসেনি, ভালো করে দেখ, ওই চিপাই চুপাই কোনা কাঞ্চায় দেখ, খুঁজে দেখ স্টালিন আসেনি। না মামা নাইকা ইম্পোর্ট লাগবো, অন্য মডেল দেই। আরে না না, আগের বার হাত জুই লাগেছিল, ভালো দেখে একটা কিছু দাও। বস সমস্যা নাই, স্যাম্পল দেখা মুনে, বালা না লাগলে অর্ডার ক্যান্সেল। আর মামা আল্লাহ মেরিন কোবরা AH-12 মডেল রাখেন ফাইটার হেলিকপ্টার মামা মেরিন কোবরা তো স্টকে নাইকা, তয় মাল্টিমিশন SS-12 মডেলের ফাইটার হেলিকপ্টার দিয়ে দিই, বুঝছেন? ডুয়েল T700 ইঞ্জিন, আজকাল বেশি চলতেছে। ওই মামু এ তোমার ভাই নিয়ে এসব কি কয়? এই ভাষা বসে তো কিছুই বুঝি না। আরাম দাদা খালি কোসকে দেহস না, সারে ঘোলা পানি খাইতেছে, স্যাম্পল লিস্টটি বাইর কর। মামা এই ল্যাপটপে আছে? আরে এইটা না, পুরানটা না, নতুনটা বাইর কর। ও আচ্ছা। এই যাই। মামা আপনি এই মডেলের কথা কইছিলেন না? এটার তো ইঞ্জিন আকাশে উড়লেই বন্ধ হয়ে যায়, বুঝছেন? এই দেখেন আপনার আমি এই মডেলের কথা কইতেছিলাম, আজকাল ইরাকে এইটাই বেশি ইউজ হইতেছে, বুঝছেন? আচ্ছা সেকেন্ড হ্যান্ড পাইবেন, পুরা কাট বডি, ইঞ্জিন পার্টস যে কোনো মুদির দোকানেও পাইবেন, লগে অ্যাটাচ বাথরুমও আছে, বুঝছেন? গোলাইন বাইরে নি। আরে মামু টার্গেট লক সিস্টেম, ব্রাশ ফায়ার মিসাইল, আর লগে দুটা টর্পেডো ফ্রি। ট্যাঙ্কের কোনো ভালো মডেল নাই? মামা আমি তো দিতেই চাইছিলাম, তো আপনারই সেই মাথার তারা বলে চিপকে রয়েছেন। এলাকার পিচ্চিরা এখন চ্যালেঞ্জ চালাতে চায় না, বুঝছেন? এই দেখেন T-74 মেইন ব্যারেল ট্যাঙ্ক, 360 ডিগ্রি রোটেশন, মেইন গান, মেশিন গান, অটো ফায়ার, সুইং ড্রাইভার, আর কি চাই? টাইম মতো গুলি বাই হইলেই চলবো। মামু আমার একটা ফাইটার রিক্সা দিবা, ডাবল গিয়ার, অটো ফায়ার। মামা সবই তো বুঝলাম, তো সারা বিশ্বে তো জিনিসপত্রের দাম বাইরে গেছে, আর মালগুলা শিপমেন্ট ছাড়া আনা যাইব না, 2 দিন তো সময় লাগবই, তয় দাম অনেক পড়ে যাব। দেখো মামু আমাকে দাম হিগেও না, 3টা মিলে কত হইছে এটা কও। মামু কি কন, আপনাদের দাম শিখামু? আপনারাই তো হইলেন আমার বড় ক্লায়েন্ট, সবগুলারে মিলাই আসে 280, জান আপনাগুলা গিয়া 30 কম রাহুমনে। সেকেন্ড হ্যান্ড মাল দাম চাইতেছো ফার্স্ট হ্যান্ডের, 200 পাইবা, পরশু ডেলিভারি। আরে মামা এই দামে কিনতে চাইলে ইবে থেকে কিনেন, জান সব মিলে পুরো 230 টাকা দিয়েন। বহু পোলা পাইন পালতে হয়, কিছু বাড়ায় না দিলে চলুম কেমনে? কিছু অ্যাডভান্সও দিয়ে দিয়েন, কাস্টমস এর মামলা আছে তো, জিনিসপত্রের মেলা দাম। মাও অনকা হনো টিয়ালো আর বাইয়া টিয়া গুণ হরলিও। আরে মামু 50টা টাকা দিলে কাস্টমস এর মামলাটা সহজ আর তাড়াতাড়ি হইতো। আচ্ছা সাই যা আছে দি দাও, কস কইচা নোট গয়না নাও। গনিল কত আছে? ওকে মামু, মাল আইলে খবর দিও। সকালে শুরুটা আমনেগো দিয়া, সস্তায় ভালো মাল পাইছেন। আর মামা ইউরেনিয়ামের দাম কমছে, লাগলে কয়ে ওই 2টা ভাড়াই দিও তাইলে। আচ্ছা আচ্ছা মামা। মামা দেখলা কেমনে তোমার পুরান মাল বেচে দিলাম, ভালোই তো টাকা হাতাইলা। কে তোরে বুঝি ভাগ দিমু না? আরে শোন, গোডাউন থেকে মালগুলা অহনি নামাইস না, 2 দিন পরে নামাইস, হেরা তো জানে শিপমেন্ট নামতেছে। ডাক্তার সাহেব নিজের লাইফের উপর একটা এক্সপেরিমেন্ট চালাইছিলাম, তো তারপর থেকে আমার বডি যখন বড় হয়ে যায় আমি আর এত ছোট থাকি না, মাথা কেমন জানি আউলায় যায়, গায়ের রং সবুজ হয়ে যায়, সারাদিন খালি খিদা লাগে আর রাত হইলে ঘুম আসে, আর ঘুমাইলে না ডাক্তার সাহেব 2 চোখে কিচ্ছু দেখি না, সারা রাত খালি স্বপ্ন দেখি, আর সকাল হইলে ঘুম ভাঙিয়া যায়। আমার সমস্যাটা
গেলে হবে? এত ভীত? যা দুষ্ট। হ্যালো, রং নাম্বার। কি সমস্যা? আরে কোন বেকু ফোন দিছে, দিয়া বলে একটা ট্যাঙ্ক, একটা হেলিকপ্টার আর একটা রিক্সা নিয়ে যান। আরে আমরা তো ওইটাই অর্ডার দিছি, দরকার আছে কোনো? আজকাল রং নম্বর অনেক বাইরে গেছে। হালে আমার মোবাইলে ফোন দিয়া আমার নামে আর কারে জানি কে খোঁজে। বুঝছি, আন্নে কত নগরে আর ব্রেন ফ্লেক্সিলোড করতে হইব। আরে যাতে ফোন দিছিল হাতে আঙ্গো ডেলিভারির কথা কইছে, আন্নে রং নম্বর কইলেন কিল্লাই। এইটা কইলেই তো পারতো, একটা ট্যাঙ্ক, একটা হেলিকপ্টার আর একটা রিক্সা এসে লয়া যান। তো হাতে আনরে কিয়া কইছিল? এইটাই তো কইছে মনে হয়। আরে বুদ্ধি রে, এই বুদ্ধি লইনে হালকা ইয়ারে মারবেন। ফোন দেন তাড়াতাড়ি করুন। এ বস, এর আগে লাইন কাটি দিলেন কে? আপনি কো মাল তিনটা আইছে, মাঠে রাখছি, পুরো রেডি আছে, হামলা শুরু করতে পারেন। লেটস গেট রেডি। খালি কোনটা যাইবেন? যাইবা সাবাক। হাসতে লাগবো। আরে দূরু মিয়া, এত চাওকা মিটারে 1 টাকা বাড়ায় দেবো নি। আরে না না, যাইতাম না। আরে না গেলে নাই, কত আসে কত যায়। খালি ওই কাকু টেন সরাবি নাকি চাপা দিবি? সরি সরি ভাই, সরি। হেলিকপ্টারের শব্দ শুনলাম নাকি? ওই তো, কি সুন্দর একটা হেলিকপ্টার। ও তাই তো।
Look at that! Hollywood item, Bangladeshi ailo kemne. Well, Jeff, I think it's made in Ginger. What's that? যা হয় একজন আরেকজনের পিছনে লাগা থাকে, কিন্তু একদিন আসবে যখন বাংলাদেশে মাস্টারপিস তৈরি হবে। অডা অনহালাস কিল্লাই তুই কন্ডে ও হালকা আইসক্রিম খাবি নি কোনো আইসি হালকা রুট খাইছি আই তুই টান্ন কথা কইলো হুতো ন তোরে আজ্জা খাইছি রে হালকা ইয়া রে আই তো তোমার লগে মস্কা দিয়া না করতাম লাগছিলাম চলো দুই ভাই মিলি চা খাই আর একখানা আস্তে করে নামাই দিও বেটা বিদেশি দেখছো, দেশি দেখো নাই। ভাড়া না দিয়ে পালালি কেন? Excuse me. I love you. But I'm to married. Meet my husband. হাই, আমি রাশেদ, চিফ ইঞ্জিনিয়ার, নাসা। What a qualification. এতক্ষণ আমরা শুনলাম সরাসরি প্রতিবেদন। দর্শক, এবার বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপনটি পরিবেশিত হচ্ছে আরও একটি বিজ্ঞাপনের সৌজন্যে। ততক্ষণ আমাদের থেকে দূরে থাকুন।